নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে বন্ধুরা আমি শেয়ার করব। আশা করছি আপনাদের আজকের রেসিপিটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা অবশ্যই কিন্তু দেখবেন। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমে কিন্তু কড়াই জল দিয়ে দিয়েছি। আর দেখুন আমি এখানে মুসুর ডাল নিয়েছি পরিমাণ মতো, যতটা লাগবে আমার। আপনাদেরও যতটা লাগবে আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপর বন্ধুরা মুসুর ডালটা কিন্তু আমি 2-3 বার খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। তারপরে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে একটু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব। দিয়ে মুসুর ডালটা খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা যতটা সময় লাগে সেই সময় দিয়েই কিন্তু মুসুর ডালটা খুব ভালো করে আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে মুসুর ডালের একদম নতুন একটা রেসিপি শেয়ার করছি। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন, অসাধারণ কিন্তু খেতে লাগে। তো বন্ধুরা দেখুন আমি মুসুর ডালটা একবার খুলে নিয়েছি, থালাটা নিয়ে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা সিদ্ধ হতে কিন্তু এখন অনেকটাই বাকি। তো আমি আবারও ভালো করে সিদ্ধ করে নেব। আমি আর থালাটা ঢাকা দেব না, অল্প আঁচেই খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ডালটা একটু সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর দেখুন ভালোভাবে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো ডালেতে যেহেতু একটু জল আছে, জলটা কিন্তু আমি আরেকটু ভালো করে শুকিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ডালের জলটা কিন্তু আরো অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। অল্প করে হলুদ গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আমি একেবারের জন্যই আন্দাজ মতো আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এবার আমি একটা হাতা নিয়েছি। হাতার সাহায্যে কিন্তু ডালটা বেশ বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ডালটা আমি ভালো করে মিহি করে নেব, মানে কাঁটা দিয়ে নেব। তো বন্ধুরা আপনারা ডাল কাঁটা থাকলে ডাল কাঁটা দিয়েও কিন্তু ভালো করে ডালটাকে মিহি করে নিতে পারেন। তো আমি হাতা দিয়ে করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক করবেন, বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিটা ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু একটু সময় নিয়ে 5-10 মিনিটের মতো সময় নিয়ে এইভাবে ভালো করে হাতা দিয়ে এইভাবে আমি ভালো করে ডালটা মিহি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা ডালটা কিন্তু খুব ভালো করে মিহি করে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প করে জল দেবো, দিয়ে কিন্তু আবারও ভালো করে হাতা দিয়ে একটু মানে ঘেঁটে নেব। তো বন্ধুরা আজকের কিন্তু আপনাদের সঙ্গে আমি ডাল আর ঢেঁড়সের রেসিপি শেয়ার করছি একসাথে। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তবেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি। তো বন্ধুরা দেখুন আমি ডালে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যতটা লাগবে। আর ডালটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে। এবার ডালটা আমি একটু ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, অল্প একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি ডালটা কিন্তু অল্প করেই ফুটিয়ে নিয়েছি, বেশি আর ফোটাবো না। এরপরে কিন্তু আমি একটু টকবক করে তখন ফুটিয়ে নেব, এখন আর বেশি ফোটাবো না। ডালটা কিন্তু এবার আমি নামিয়ে নেব। তারপর দেখুন বন্ধুরা আমি কড়াইটা কিন্তু আবারও পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন তারপরে আমি ঢেঁড়সগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব ছোট করিনি। তো দেখুন আপনাদের দেখাচ্ছি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আর ঢেঁড়সগুলো কিন্তু একটু দেখেই কাটতে হবে, কেননা ঢেঁড়সের মধ্যে পোকা থাকে। তো বন্ধুরা দেখুন আমি ঢেঁড়সগুলো খুব ভালো করে কিন্তু কেটে নিয়েছি। তারপর খুব ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে একটু লবণ। তার কারণ কিন্তু আমি ডালে লবণ দিয়েছিলাম, তো সেই জন্য অল্প করে ঢেঁড়সের মতো লবণ দিচ্ছি যতটা লাগবে। এবার দিয়ে দেবো অল্প করে একটু হলুদের গুঁড়ো।
দিয়ে এবার খুব ভালো করে আগে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব ঢ্যাঁড়সের সাথে লবণ আর হলুদটা। এইভাবে কিন্তু খুব ভালো করে হলুদ গুঁড়ো আর লবণ ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে তারপরে কিন্তু অল্প আঁচে বন্ধুরা ঢ্যাঁড়সটা কিন্তু ভাজা করে নিতে হবে। উল্টে পাল্টে খুব ভালো করে আমি ঢ্যাঁড়সগুলো ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি একটু সময় নিয়ে কিন্তু অল্প আঁচে ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে কিন্তু ভাজা করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এর বেশি আমি আর ভাজা করবো না, ঢ্যাঁড়সগুলো ভাজা করা হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সগুলো তুলে নেব। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে মুসুর ডাল দিয়ে ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করছি, মানে ঢ্যাঁড়স ডাল। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা দেখুন, আমি আবারও কড়াতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার যেহেতু ডালটা সম্বরা দিতে হবে তার জন্য আমি প্রথমে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দারুণ লাগে, পেঁয়াজ রসুন দিয়ে তো আমরা মুসুর ডাল খাই, এইভাবে আপনারা ঢ্যাঁড়স দিয়ে একবার ডাল করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবার আমি 5 ফোড়ন দিয়েছি, এবারে শুকনো লঙ্কার 5 ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। গরম ভাতের সঙ্গে বন্ধুরা অসাধারণ লাগে এই ঢ্যাঁড়স ডাল, আর একটু বন্ধুরা আলু ভাজা, অসাধারণ লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর একটু দেখুন ফোড়নটা বেশ ভাজা ভাজা করে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্ট উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডাল। তো বন্ধুরা, ডাল দিয়ে দিয়েছি, ডালটা এবার একটু নাড়াচাড়া করে নেব। আর ডালটা যখন বন্ধুরা একটু ফুটে উঠবে তখন কিন্তু আমি দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়স। তো দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু হালকাভাবে সবে ফোটা শুরু করেছে। আমি এবার দিয়ে দেবো ঢ্যাঁড়স, ভাজা ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, আর খুব ভালো করে কিন্তু এবার টকবক করে একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি 1-2 মিনিট টকবক করে ভালো করে ফুটিয়ে নেব ঢ্যাঁড়স আর ডাল একসাথে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে একবার বাড়িতে ঢ্যাঁড়স ডাল বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা খেতে। আমরা তো পেঁয়াজ রসুন দিয়ে ডাল, মুসুর ডাল মানে তৈরি করে খেয়ে দেখি, তো এইভাবে একবার ঢ্যাঁড়স দিয়ে ডাল করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে বন্ধুরা খেতে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি টকবক করে বেশ ফুটিয়ে নিয়েছি। আপনারা দেখি বুঝতে পারছেন ফোটানো হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনাদের আজকে ঢ্যাঁড়স ডাল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, গ্যাসটা কিন্তু এবার আমি অফ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন খেতে হয়েছিল। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।